কওমি হুজুররা নবীর দুরূদ কেন খাড়ায়া পড়ে না, বইয়া পড়ে? কি এটা দলিল না? যদিও খাড়ায়া পড়ে না ভুয়া কথা, খাড়ায়াও পড়ে, বইয়াও পড়ে, শুয়াও পড়ে, যখন যেমনি থাকে এমনিই পড়ে, কিন্তু কোনো একটা অবস্থারে সীমাবদ্ধ করে না। কয় না যে পড়তে হইলে শুয়েই পড়তে হইব, পড়তে হইলে মাথা নিচে দিয়া পায়ে উপরে দিয়ে পড়তে হইব, পড়তে হইলে এই সিস্টেমেই পড়তে হইব, এরকম সীমাবদ্ধ করে না। বরং বলে সব সময় পড়ব। নবীর কি খালি খাড়ায় ভালোবাসবো নাকি? খাড়ায়ও বাসবো, বৈশাও বাসবো, শুয়েও বাসবো। যেই লোকের পা নাই তেলেও খাড়াইবো কেন? ওর কি ভালোবাসা লাগবে না নাকি? ওয়াকুমু লিল্লাহি কানিতিন, দাঁড়ালে একমাত্র আল্লাহর জন্য দাঁড়াবো। আল্লাহর জন্য দাঁড়ানোর আদেশ একান্তে বিনীতভাবে অনুগত হয়ে তার সামনে কিয়াম করার আদেশ তিনি দিয়েছেন। যেই কাম আবু বকর না করেও শ্রেষ্ঠ হয়েছেন, আশরায়ে মুবাশশারা না করেও জান্নাতের সুসংবাদ জমিনে বসে পেয়েছেন, আহলে বাইত না করেও এত ফজিলত পেয়েছেন, নবীর সাহাবীরা না করেও রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই ঘোষণা শুনেছেন। আমাদের আগ বেড়ে বেশি পণ্ডিতি করার দরকারটা কি? ইসলাম তো আমার বাপের সম্পত্তি না যে আমার নিজের নতুন করে ব্যাখ্যা করা লাগবে। আবু বকর যেই কাম করে নাই, তোমার করার এত এসকো জাগলো কেন? আবু বকরের চাইতে বেশি পীড়িত হয়ে গেছে নাকি? নবীর জন্য আবু বকর যা করেছে ধারে কাছে করছো জীবনে? এক আবু তালেব যা করেছে তাও তো করতে পারো নাই, তা আবু বকরের চাইতে বেশি ভাব দেখাতে আসার দরকারটা? এই যুগে বেশি বুঝতে 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 ইসলামের ভার্সনের অভাব নাই। এই যে মুতাজিলা, খারেজি, রাফেজি, মুরজিয়া, কাদরিয়া, লাদরিয়া, জাবরিয়া, কাদরিয়া, মুশাব্বিহা, মুআত্তিলা, মুজাসসিমা, হাসাউইয়া, কাররামিয়া, লাদরিয়া, ফেরকার অভাব নাই। আবার আপডেট হিজবুত তাওহীদ, কাদিয়ানি, আহলে কোরআন, এই সেই বলতে চাইলে মুখে ফেনা উঠে আসবে। তো এত ফেরকা তৈরি হয়েছে, যদি সবাই কোরআন সুন্নায় সীমাবদ্ধ থাকতো ফেরকা একটাও তৈরি হতো? কিন্তু কোরআন সুন্নাহ ভাল লাগে না, এক লাইন বেশি বুঝতে হবে। আল্লাহ বলে জান্নাতে গিয়ে আল্লাহরে দেখবা তোমরা, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। মুতাজিলারা কয় না রে, আল্লাহরে দেখমু কেমনে? যারে দেহে আর একটা চেহারা থাকে, যারে দেহে এর একটা বডি থাকে, যারে দেহে এ একটা দিকে থাকে, যারে দেহে আর এইটা লাগে, ওইটা লাগে, ওইটা লাগে। আরে ভাই কেমনে দেখবে? এই পেরেশানি তোমার করার দরকার কি? আল্লাহ বলেছেন দেখবা, ব্যাস। তোমার মাথা ঘামানোর দরকারটা কি বলল? তো এক লাইন বেশি বুঝলে হেদায়েত বেশি হয়। ফজর নামাজ 2 রাকাত 4 রাকাত পড়লে কয় নাকি বাড়বে। কসর সফরে গেলে 4 রাকাত নামাজ 2 রাকাত পড়া লাগে, 1 রাকাত বাড়ায় দিলে সওয়াব কতটুক বাড়বে? তো বাড়ানোর দরকার আছে নাকি? অনেকে সালাম বাড়ায়, দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত হলো সর্বোচ্চ এতখানি, থাম এবার। কিন্তু ওয়া বারাকাতুহুতে থামতে পারে না। মাগফিরাতুহু ওয়া রিজওয়ানুহু ওয়া জান্নাতুহু ওয়া রাহমাতুহু ওয়া বারাকাতুহু ওয়া নুসরাতুহু কইতে কইতে জাহান্নামু। তো বাড়ানোর দরকারটা কি? নবী যেখানে এসে থেমে গিয়েছেন, তুমি থেমে যাও, তাহলে এত ভার্সনও পয়দা হবে না। ইসলাম হার জামানা একটাই থাকবে। আলহামদুলিল্লাহ, ইসলামের বৈশিষ্ট্য এটা সর্বদা এক থাকে। নবীর ইসলাম আমাদের ইসলাম এক, আলহামদুলিল্লাহ। সাহাবীদের ইসলাম আমাদের ইসলাম এক, আগের শতাব্দীর ইসলাম এই শতাব্দীর ইসলাম এক, আরবের ইসলাম, আফগানের ইসলাম, সেই পশ্চিমা বিশ্বের ইসলাম, বাংলার ইসলাম এক। ইসলামের বৈশিষ্ট্য এটা, যুগে যুগে পাল্টায় না, শতাব্দীতে শতাব্দীতে পাল্টায় না, দেশে দেশে, বিভাগে বিভাগে, পীরে পীরে, দরবারে দরবারে পাল্টায় না। এটাই ইসলামের সবলতা। আর বেদাতের দুর্বলতা হলো যুগে যুগে পাল্টায়, শতাব্দীতে শতাব্দীতে পাল্টায়, দেশে দেশে পাল্টায়। বাংলাদেশের বেদাত পাকিস্তানের বেদাত এক না, হিন্দুস্তানের বেদাত আফগানিস্তানের বেদাত এক না। আরে এই পীরের বেদাত ওই পীরের বেদাত এক না, এই বিভাগের বেদাত ওই বিভাগের বেদাত এক না, চট্টগ্রামের বেদাত আর কিশোরগঞ্জের বেদাত এক না। বেদাতের দুর্বলতা এখানে। এটা যেহেতু মানুষ বানিয়েছে, মানুষের মস্তিষ্ক ভিন্ন, বেদাতের রূপও ভিন্ন। ইসলাম যেহেতু কেউ বানায় নাই, আল্লাহ দিয়েছেন, যার কারণে ইসলামের রূপও সদা সর্বদা অভিন্ন। গণতন্ত্র আসবে যাবে, সমাজতন্ত্র আসবে যাবে, জায়গিরদারি প্রথা, সামন্তবাদ আসবে যাবে। ইসলাম যা ছিল তাই আছে, তাই থাকবে। মানুষের বানানো সংবিধান বছরে বছরে যুগে যুগে চেঞ্জ হবে, করতেই হবে চেঞ্জ, না হলে যুগের সঙ্গে খাপ খাবে না, নিত্য নতুন সমস্যার সমাধান দেবে না। কিন্তু 1500 বছর পার হবে, কোরআনের একটা আয়াতও পরিবর্তন হবে না। কেউ পরিবর্তন করতে আসলে উম্মত তার টুটি চেপে ধরবে, কেউ অপব্যাখ্যা করতে আসলেও উম্মত তারে কাফের বলে ঘোষণা করবে। কাদিয়ানিরা এসেছিল, খাতামুন নবিয়্যিন আয়াতকে বিকৃত করতে চেয়েছিল, উম্মত ঠিকই গর্জে উঠেছে, ওরে কাদিয়ানি, কোরআন তুমি বেশি বুঝবা না, আমার নবী বেশি বুঝেছে, নবীর সাহাবীরা বেশি বুঝেছেন। তারা যে ব্যাখ্যা দিয়েছেন, তোর মতো লোকরে দেখে, তোর মতো কানারে দেখে, তোর মতো বেডা হয়ে হায়াসগ্রস্ত লোককে দেখে আমরা সেই ব্যাখ্যা ছাড়বো না। তুমি যে রূপ ধরো না কেন, আমরা বলেই যাব কাফের কাফের, কাদিয়ানিরা কাফের। তো এটা
এটাই স্বাভাবিক, পৃথিবীতে এটাই স্বাভাবিক যে সব দিন সমান যাবে না, যাচ্ছেও না। কিন্তু দিন যেমনই যাক, আমার ঈমান বিকৃত হবে না। পারবেন না ইনশাআল্লাহ? ভালো থাকেন, খারাপ থাকেন, সুখে থাকেন, দুঃখে থাকেন, যেমনেই থাকেন, ঈমানটারে এক রাখবেন, অভিন্ন রাখবেন, সময়ে সময়ে পাল্টাবেন না। পৃথিবী তো বড় কঠিন। এই 2023 কত লোকের জন্য যে কত মুসিবত বয়ে আনবে আল্লাহ ভালো জানেন। বড় বড় ব্যবসায়ীরাও হায় হায় করছে, মাথায় হাত দিচ্ছে। গার্মেন্টসওয়ালারাও কত দুঃখ জানাচ্ছে যে গ্যাস নাই, তেল নাই, এলসি করা যায় না, এই না সেই না, মনে হয় পথে বসে যাব, আমাদের শিল্পই টিকবে না। তো ভাবেন, যেই দেশে তারাই করছে এরকম আফসোস, মসজিদের হুজুরদের বেতন তো বাড়ে নাই, মাদ্রাসার শিক্ষকদের বেতন তো বাড়ে নাই, উপরন্তু আরো জমা শুরু হয়েছে যে হুজুর টাকার অবস্থা ভালো না, 2-1 মাস থাক না বাকি। কি হয় না এরকম? তো এই লোকগুলা ঠিকভাবে খেতে পাচ্ছে কিনা, যদিও এই খবর রাখার গরজকে অনুভব করে না, তারা খেতে পারছে কিনা, ফ্যামিলি চালাতে পারছে কিনা, বউ বাচ্চার চাহিদাগুলো পূরণ করতে পারছে কিনা। তো দিন তো বড় কঠিন যাচ্ছে।